আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আজি ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি একটা দ্বিতীয় কায়দার একেবারে শেষের দিকে, আলোচনা শেষের দিকে চলে যাচ্ছি। আমাদের দ্বিতীয় কায়দা ছিল আল উমুরু মাকাসিদিহা। প্রথম কায়দা ছিল লা সাওয়াবা ইল্লা বিন্নিয়াতি। এই দুইটা কায়দাকে সামনে রেখে আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাই নিয়তের উপর 10টা বিষয় নিয়ে আলোচনা করেছেন। সর্বশেষ আলোচনা হচ্ছে নিয়তের জন্য কি কি শর্ত। ঠিক আছে, তার মধ্যে থেকে একটি শর্ত নিয়ে আমরা আলোচনা করতেছিলাম সর্বশেষে, যে নিয়তের শর্ত মধ্যে একটা হলো প্রতিবন্ধক না থাকতে হবে। নিয়তের মধ্যে কি না থাকতে হবে? কোনো প্রতিবন্ধক না থাকতে হবে। এই বিষয়ে প্রতিবন্ধক বিষয় নিয়েই আলোচনা চলতেছিল। সর্বশেষ প্রতিবন্ধক বা সর্বশেষের দিকে আমরা প্রতিবন্ধক আলোচনা করছিলাম যে একটা প্রতিবন্ধক কি কি আছে। একটি প্রতিবন্ধক, আরেকটা প্রতিবন্ধক হইল যে যে কাজের নিয়ত করা হয়েছে তাতে কোনো সংশয়পূর্ণ হওয়া বা প্রকৃতপক্ষে নিয়তে দৃঢ়তা না থাকা, সংশয়পূর্ণ না হওয়া, এটার উপরই আমরা কিছু মাসলা নিয়ে আলোচনা করতেছিলাম। যে লাউ সাক্কা ফি দুখুলিল ওয়াক্তি ওয়ালাউ সাক্কা ফি দুখুলিল ওয়াক্তিল ইবাদাতি ফাআতা বিহা ফাবানা আন্নাহু ফাআলাহা ফিল ওয়াক্তি, যে লাম ইজজিহি আখজান মিন কওলিহিম কামা ফি ফাথিল কাদির লাউ সাল্লাল ফাজরা ওয়া ইনদাহানাল ওয়াক্তা লাম ইয়াদখুল ফাযহারা আন্নাহু কদ দাখালা লা ইজজিহু ফি লা ইজজিহু ওয়া ফি খাজানাতিল আকমাল আদরাকাল কওমা ফি সালাতি লা ইয়াদরি আন্নাহাল মাকতুবাতা আও তারবিয়াতা ইউকাব্বির ওয়ান বিল মাকতুবাতা আলা আন্নাহা ইল্লাম ইয়াকুন মাকতুবাতান ইয়াকযিহা ইয়ানি আল ইয়াশা ফাইজা হুয়া ফিল আশা সাহা ওয়া ইন কানা ফিত তারবিয়াতি ইয়াকাউ নাফলান। আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি এবাদতের সময় হওয়ার ব্যাপারে সন্দিহান হয়, ঠিক আছে, ওয়ালাউ শাক্কা ফি দুখুলি ওয়াক্তিল ইবাদত, এবাদতের সময় প্রবেশ করছে কিনা, এই ব্যাপারে যদি কি হয়, সন্দিহান হয়, যে ফাআতা বিহা, যদি অতঃপর এই কথা প্রকাশ পায় যে ফাবানা আন্নাহু ফাআলাহা ফিল ওয়াক্তি, ঠিক আছে, নির্ধারিত সময় এবাদত সম্পূর্ণ করেছে। সে প্রথমে সন্দিহান ছিল যে এবাদতের বা নামাজের অক্ত প্রবেশ করছে কিনা, ঠিক আছে। তারপরে সে কি করলো, এবাদতটা সে শুরু করলো, আদায় করলো এই অবস্থায়। তারপরে আদায় করার পরে এটা প্রকাশ পাইলো যে সে নির্ধারিত সময় আবাদত কি করছে, সম্পূর্ণ করেছে। কয়লাম ইজিহি, ঠিক আছে। এইরকম সন্দেহ নিয়ে পড়লে তাহলে তা কি হবে না, শুদ্ধ হবে না। আখজা মিন কওলিহিম কামা ফি ফতিল কাদির, যে ফতুল কদিরের বর্ণনা মতে মাশায়েখ কেরামের এই কথা থেকে এই মাসলাটি কি হয়েছে, উচ্চারণ করা হয়েছে। লাউ সাল্লাল ফজরা ওয়া ইনদাহু আনাল ওয়াক্তা লাম ইয়াদখুল, যে ফতুল কদিরে কি মাসলা আছে, কোনো ব্যক্তি ওয়াক্ত হয়নি এই ধারণার মতে ফজর নামাজ আদায় করলো, কি করলো, লাউ সাল্লাল ফজরা ওয়া ইনদাহু আনাল ওয়াক্তা লাম ইয়াদখুল, তার কাছে এখনো কি আসে নাই, তার ধারণার মধ্যে এখনো কি আসে নাই, ফজর ওয়াক্ত হয় নাই, তারপরে ফজর নামাজ পড়ছে। ফাজহারা আন্নাহু ক্বাদ দাখালা, অতঃপর প্রকাশ পেয়েছে নামাজের পরে যে হ্যাঁ, ফজর নামাজ ফজরের সময় পড়া হয়েছে। কয় লা ইউজিহি,
কি হবে না? তার নামাজ এটা কি হবে না? এই সন্ধিহান্নে পড়ার কারণে তার নামাজ এটা জায়েজ হবে না। ওফি খিজানাতিল আকমাল আদরাকাল কওমা ফি সালাত। খিজানাতুল আকমাল কিতাবের মধ্যে আছে যে কি আছে, যে কোনো ব্যক্তি মুসল্লিদেরকে নামাজরত অবস্থায় পাইল। মনে করেন মসজিদে গেছে, যায় দেখতেছে মুসল্লিরা কি বলতেছে, নামাজ পড়তেছে। ওয়ালা ইয়াদিরি আন্নাহাল মাকতুবাতু আও তারবিয়াতু। মনে করেন রমজান মাসে যায় দেখতেছে যে নামাজ চলতেছে, কি যে মুসল্লি এটা জানা নাই এটা কি এশার নামাজ চলতেছে না তারাবি নামাজ পড়তেছে। সে কি করলো, ইউকাব্বিরু ওয়ায়ান বিল মাকতুবাতা আলা আন্নাহা ইল ইল্লাম তাকুন মাকতুবাতান ইয়াকদিহা ইয়ানি ফিল ইশা। যে দেখেন, যে ব্যক্তি মুসল্লিদেরকে নামাজরত অবস্থায় পাইল, তার জানা ছিল না যে সে কি ফরজ নামাজ আদায় করছে নাকি তারা তারাবির নামাজ সে আদায় করছে। কথা কি বুঝছেন? সে তাকবীরে তাহরিমা পড়ে ফরজ নামাজের নিয়ত করলো, এই ভেবে যে যদি ফরজ নামাজ না হয় তাহলে এশার নামাজ কাজা করবে। কিভাবে? আলা আন্না ইল্লাম তাকুন মাকতুবাতান, যদি এটা এশারের ফরজ নামাজ না হয়ে থাকে, ইয়াকজিহা ইয়ানি আল এশা ফাইজা হুয়া ফিল এশা সাহহা। এই ঘটনাক্রমে জানতে পারলো যে সে এশার নামাজেই ছিল, তাহলে তার নামাজ কি হইবে না? তাহলে তার নামাজ, বলেন কি লাগছে? সাহা, কথা কয় না। কি লাগছে যে জায়গায় নামাজ কি হয়ে যাবে গা? এখানে লেখতেছে নামাজ সহি হয়ে যাবে গা। এই ব্যাপারে হাসিয়ার মধ্যে একটা মাসলা, একটা এক নাম্বার হাসিয়া টানছে সাহার জায়গায়। ফাইজা হুয়া ফিল ইশা সাহা কিলা কদ ইয়াকুল লা ইয়াজহারু, হ্যাঁ, ফারকুন বাইনা হাযাল ফারঈ ওয়াস সাবিকি ওয়া হুয়া মা তাযকুরু মাকতুবাতান ওয়া শাক্কা ফি কাযাইহা ইলা আখিরিহি লিউজুদ তারাদ্দুদ ফি আসলি নিয়্যাতি ফিহা ফালিয়াতাআম্মাল। ঠিক আছে? এখানে বলছে যে পূর্বের পূর্বের মধ্যে আর এর জায়গা তো কোনো কি ব্যবধান নাই, ব্যবধান নাই, কারণ আগেও যে তাড়াতাড়ি ছিল না নামাজ হবে না, এখানেও তাড়াতাড়ির কারণে কি হবে না? নামাজ হবে না। ফালিয়াতা আম্মাল, এটা ভালো করে বুঝো, এখানে সহা লেখছে, অথচ পূর্বের ই অনুযায়ী এখানে নামাজ না সহি না হওয়ার কথা। আল্লামা হামাবিউর রহমতুল্লাহ বলেন আকুলু ফিহি নজরুন। ঠিক আছে? আল্লামা হামাবি রহমতুল্লাহ আলাই বলেন, আল্লামা হামাবি রহমতুল্লাহ বলেন যে আসল নিয়তের মধ্যে কি ছিল না? তারা তো ছিল আসল নিয়ত কি? নামাজ, আমি নামাজ পড়তেছি। এই আসল নিয়তের মধ্যে কোনো ছিল না, তারা তো ছিল না। দুনো মাসালার ক্ষেত্রে এই হিসাবে নামাজ হয়ে যাওয়ার কথা। কথা কি বুঝছেন সাথী ভাইয়েরা? আচ্ছা, ফরউন আরেকটা মাসালা নিয়ে, শাখাগত একটা মাসালা আলোচনা করতেছে। কাআকাবা নিয়াতা বিল মাশিয়াতি ফাকাদ্দামনাহু আন্নাহু ইন কানা বিম্মা ইয়াতাআল্লাকু বিন নিয়াতি কাস-সাওমি ওয়াস সালাতি লাম ইয়াবতুল ওয়া ইন কানা ইয়াতাআল্লাকু বিল আকওয়াল কাত তালাক ওয়াল আতাক ওয়াল ইতাক বাতালা। কি হয়েছে বগা? কাআকাবা নিয়াতা বিল মাশিয়াতি, যদি নিয়তের পরে ইনশাল্লাহ বলে, কি বলে? নিয়তকে মাসিয়াতের পরে আনছে মানে, মাসিয়াতের সাথে নিয়তকে আনছে মানে নিয়তের পরে ইনশাল্লাহ বলল, কি বলল? ইনশাল্লাহ বলল। এই ব্যাপারে আমাদের পূর্বে আলোচনা করা হয়েছে, বলতেছে আন্নাহু ইনকানা মিম্মা ইয়াতাআল্লাকু বিন-নিয়াতি, যদি তার নিয়তের সাথে সম্পৃক্ত কোনো ক্রিয়া হয়, কি লেখছে? আন্নাহু ইনকানা মিম্মা ইয়াতাআল্লাকু বিন-নিয়াতি, যদি তার নিয়তের সাথে যদি এই ধরনের জিনিস সম্পৃক্ত হয়, কি?
কাসমে ও সালাত। ঠিক আছে, যে নিয়ত করছে আমি রোজা রাখবো ইনশাআল্লাহ, নামাজ পড়বো ইনশাআল্লাহ, এভাবে বলছে। তাহলে নামাজ রোজা এগুলো তো ক্রিয়া, ঠিক না? তাহলে ক্রিয়ার সাথে কি করছে? সম্পৃক্ত করছে। তাহলে নিয়ত বাতিল হবে না, কি হবে না? কথা কয় না। লাম ইয়াবতুল, মানে ক্রিয়ার সাথে, হ্যাঁ, ক্রিয়ার নিয়ত করার সাথে সাথে যদি ইনশাল্লাহ বলে, ঠিক আছে, কোন কোন আবাদত, যেটা কর্মগত আবাদত, হুম, যদি করার নিয়ত কইরা যদি কি করে ইনশাল্লাহ বলে, তাহলে ইনশাল্লাহ বলার দ্বারা তার নামাজ কি হবে না? বাতিল হবে না। ওয়াইন কানে আল্লাহ বিল আকওয়াল, আর যদি তা কথার সাথে সম্পৃক্ত ক্রিয়া হয়ে থাকে, কথার সাথে সম্পৃক্ত ক্রিয়া, ঠিক আছে, কাত তালাক ওয়াল আতা, এইটাক, যেমন তালাক, এটা তালাক বলার দ্বারা তালাক দিতে হয়। আজাদ বলে কি করতে হয়? আজাদ করতে হয়, তাহলে বাতিল হয়ে যাবে। কি হয়ে যাবে গা? তাহলে ইনশাল্লাহ বলার দ্বারা কি হয়ে যাবে গা? ইনশাল্লাহ আমি বউকে তালাক দিলাম, তাহলে তালাক পতিত হবে না। ইনশাল্লাহ আমার গোলামকে কি করলাম? আমি আমি গোলামকে আজাদ করলাম ইনশাআল্লাহ, তাহলে গোলাম কি হবে না? আজাদ হবে না। কথা কি বুঝে আসছে ভাই? হ্যাঁ, ক্রিয়াবাচকের মধ্যে ইনশাল্লাহ নিয়ত করার পরে কি ইনশাল্লাহ বললে ওই ইবাদত বাতিল হবে না। আর যদি এই কথা সম্পৃক্ত ক্রিয়া যদি হয়ে থাকে, ঠিক আছে, তাহলে ওই জায়গায় ইনশাল্লাহ বলার দ্বারা ওইটা কি হয়ে যাবে গা? হ্যাঁ, ওই নিয়ত বাতিল হয়ে যাবে। তাকমিল, আরেকটা বিষয়, তাকমিল মানে কি বলবেন? পরিশিষ্ট নাকি? আর নিয়ত শর্তুন ইন্দানা ফিকুল্লি আবাদাত। দেখেন, যে মোট কথা হইলো প্রত্যেক আবাদতের মধ্যেই, আমাদের মতে সকল আবাদতের নিয়ত, নিয়ত শর্ত রুকুন নয়। কি লেখছি? হ্যাঁ, আর নিয়ত শর্ত নিন্দানা ফিকুল আবাদাত বিত্তেফাকিল আসাব লা রুকনুন, যে আমাদের নিকট প্রত্যেক আবাদতের মধ্যে আমাদের তিনও ইমামের এক আসহাব, মানে আমাদের ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, তিনও ইমামের যে একমত, যে প্রত্যেক আবাদতের মধ্যে নিয়ত এরা শর্ত, এরা রুকুন নয়। কি নয়? নিয়ত করা হলো শর্ত, এটা কি নয়? রুকুন নয়। ইন্নামা ওয়াকাল ইখতিলাফ বাইনাহুম ফি তাকবীরাতিল ইহরাম, তবে তাদের মাঝে ইখতিলাফ আছে তাকবীরে তাহরিমার ব্যাপারে। কিসের ব্যাপারে? তাকবীরে তাহরিমার ব্যাপারে। ওয়াল মুতামাদ আন্নাহা শর্তুন কান নিয়াতি, তো গ্রহণযোগ্য কথা হচ্ছে যে তাকবীরে তাহরিমাও এটা হচ্ছে নিয়তের মতন শর্ত, এটা রুকন নয়। ওয়াকিলা বিরুকনিয়াতিহা, আর কেউ কেউ এটাকে কি বলছেন, কারো কারো মতে এটা হচ্ছে রুকুন। ওয়াকিলা বিরুকনিয়াতিহা, কারো কারো মতে এটা কি ভাই? এটা রুকুন। জি। কায়দাতুন ফিল আইমান, কি ভাই? মূল কিতাবে কি আছে? কায়দাতুন ফিল আইমান, কায়দাতুন ফিল আইমান, কসমের আলোচনা প্রসঙ্গে কিছু কায়দা বা মূলনীতি, ঠিক আছে? আইমান কসম, কসমের আলোচনা প্রসঙ্গে কিছু মূলনীতি এখানে বলতেছে। আমাদের 300 কিতাবের ধারাবাহিক অনুযায়ী এটা 338 নম্বর মাসালা, ফুরুঈ মাসালা।
কায়দাতুন ফিল আইমান তাকসিসুল আম বিন নিয়তি মাকবুলুন দিয়ানাতাল্লাহ কাজান। নিয়তের মাধ্যমে আমকে খাস করা কি ভাই? নিয়তের মাধ্যমে আমকে খাস করা, এটা দিয়ানাতান গ্রহণযোগ্য, এটা বিচারের দৃষ্টিতে কি নয়? গ্রহণযোগ্য নয়। ইন্দাল খসাব ইয়াসিহু কাজান আইজান, ইমাম খসাফির নিকট এটা কাজাআনও কি সহিহ হবে। ওকালা, যেমন বলল, দেখেন, ওকালা কুল্লু ইমরাদিন আতাজাওয়াজুহা ফাহিয়া তালিকুন। যেমন কেউ বলল, আমি যে নারীকে বিয়ে করব সে তালাক। কসম খাইলো, খোদার কসম, আমি যেই নারীকে কি করব, বিয়া করব, সেটা কি হয়ে যাবো গা, ফাহিয়া তালিকুন, সেটা তালাক। কিরে ভাই, এটা মুতলাক না? কথা কয় না। দুনিয়ার যেই নারী কি মুসলমান, দুনিয়ার যেই নারীকে আমি কি করব, বিয়া করব, সেটা তালাক। এই জায়গায় কি স্পষ্ট করে বলছে, খাস করে বলছে, ঢাকা শহরের মেয়া, কুমিল্লার মেয়া, বিক্রমপুরের মেয়া বিয়া করলেই তালাক, কিছু বলছে? জি না। হ্যাঁ, জি না হুজুর। বরিশাইলা মাইয়া, জি না। মুন্সিগঞ্জ মাইয়া, কিচ্ছু বলে নাই। তাহলে এখন সে সব ধরাই হুজুর। সে হ্যাঁ, কিছু জি বলছেন? কিছু বলছেন? হুজুর, বরিশালে মেয়েরা হলে ধরাইবো। কে? খাস করে যদি বরিশালে বলি তাহলে তো রাগ হইব না। আছে না কিছু কিছু আমার এলাকার বিয়ে লোক আছে করতে না, হবে। যে হারা বরিশালের মেয়ে বিয়া করবো না। কিছু কিছু এলাকার লোক আছে না, কুমিল্লার মেয়ে হারা কি করবো না, জি বিয়া করবো না। কিছু কিছু লোক আছে করে না না, ওই যে এরা বিক্রমপুরের লোক মেয়ে বিয়া করা যাবো না। কিছু লোক লোক আছে করে না, হ্যাঁ ডাকাইলে মেয়ে কি করবো না, হ্যাঁ খাস ডাকাইয়া মেয়া বিয়া করবো না। কিছু কিছু আছে না, ময়মনসিং ওই দিকের মেয়ে বিয়া করবো না, আছে না এরকম মানুষের চাহিদা? জি কথা কয় না। মনে করেন এরকম জি ব্যক্তি, আপনি। সে কসম খাইছে, কুল্লু ইমরাতিন আতাজাওয়াজুহা ফাহিয়া তালিকুন, আমি যেই মেয়ে কি বিয়া করব সেই মেয়ে কি তালাক। অতঃপর সে নিয়ত করলো, সুম্মা কলা নাওয়াইতু ফি বালাদাতিন কাজা। অতঃপর সে বলল, আরে বেটা, আমি তো অমুক শহরের নারীদেরকে বুঝিয়েছি কি ভাই, আমি জি তো, আমি কিছু বিয়া যে করবো না, যে মেয়ে বিয়া করব ওই মেয়ে তালাক, তার মানে কুমিল্লার মেয়া। সে উদ্দেশ্য করছে কি, কয় আমি তো মিয়া কুমিল্লার মেয়ার কি করছি, উদ্দেশ্য নিছি যে কুমিল্লা শহরের মেয়ে আমি বিয়া করব না। কারণ বিয়া করার পরে এরা জামাই ছাড়া, জামাইয়ের কোনো পরিবারকে এরা চিনে না। এই কুমিল্লার কেউ আছেন? হ্যাঁ, কুমিল্লার নাই হুজুর, কুমিল্লার পাশাপাশি আছি, আমার কি ভাঞ্চনা কয়? পুরুষ। হ্যাঁ, কুমিল্লার লোক তো আছে আমাদের এখানে, বহুত কুমিল্লার লোক আছে, তাহলে একটা আজকে ক্লাসে নাই, একজনও নাই, তা কেমন হইলো? হুম? থাকলে জিজ্ঞাসা করা যাইতো। আচ্ছা, এটা শুনছি যে কুমিল্লার মেয়েরা এভাবে, কুমিল্লা শহরের বা কুমিল্লা জেলার লোক অধিকাংশই শিক্ষিত, শিক্ষিতর হার বেশি। ইংরেজি শিক্ষিত আছে, আবার আরবি শিক্ষিত আছে, ঠিক আছে। জি এবং ওই এলাকার মেয়েরা নাকি একটু তুলনামূলক সুন্দরীও হয়। এই জন্য তাদের হেডাম থাকে যে এরা শুধু জামাই বিয়ে করার পরে জামাইরে চিনে, জামাইয়ের ফ্যামিলিরে চিনে না, বুঝছেন? কি মানানো ইসলাম ভাই, কথা কি বুঝাইছে? কোন জায়গায় জি বিয়ে শাদী করছেন? হ্যাঁ, এলাকায়। জামালপুরে বিয়ে করছেন? হ্যাঁ রে, জি ঢাকা শহরে বিয়ে শাদী করলে তো শ্বশুর বাড়িতে আইলে তো আমার সাথে দেখা সাক্ষাৎ হইতো। এমন জায়গায় বিয়ে করছেন, আমাদের সাথে সাক্ষাৎ করার আসলে সুযোগ নাই। আগে থেকে পরিচয় থাকলে হুজুর আপনার সাথে যোগাযোগ করে বিয়ে করতাম। আপনার বউজন এই কথা শুনে না, শুনলে তো আমারে গালি গরজ করবো যে শালারা কি কয় এগুলো। হ্যাঁ, জি পাশে দূরে আসেনি আছে আবার, হুজুর। খেয়াল রাখেন কিন্তু। জি না হুজুর, মসজিদে আছে। আচ্ছা, সুম্মা ক্বালা নাওয়াইতু মিন বালদাতিন কাজা, কাল্লাম ইয়াসিহা, তাহলে তার এই নিয়ত সহি হবে না। মান গসাবা দারাহিমা
না, তাহলে তার নিয়ত এটা কি হবে না? বুঝতেছে? ফি জাহিরের মাযহাব, কি ভাই? জাহেরি মাযহাব অনুযায়ী তার এই নিয়ত কি হবে না? হ্যাঁ, সহি হবে না। কি হইব না। খেলাফান লিল খাসসাব, ইমাম খসসাবের নিকট এটা খেলাফ, তার মানে ইমাম খসসাবের নিকট সে যদি তার নিয়ত কি হবে, কজাআন, এটা গ্রহণযোগ্য হবে। অকাজা মান গসাবা দারাহিমা ইনসান ফালাম্মা হাল্লাফাহুল খসমু আমান নাওয়া খাসান। ঠিক আছে? এমনি ভাবে আরেকটা জি মাসালা, যে দেখেন, এই যদি কেউ অন্যের দেরহাম আত্মসাৎ করে, গসব করে, ঠিক আছে, কোনো ব্যক্তি জি যদি অন্যের দেরহাম, অন্যের টাকা পয়সা আত্মসাৎ করে, অতঃপর প্রতিপক্ষ তাকে ব্যাপক কসম করালো, ঠিক আছে, সে বিশেষ বস্তুর নিয়ত করলো। মনে করেন এক ব্যক্তি 1,000 টাকা গসব করছে, পরে তাকে প্রতিপক্ষ হলো খসম, বা টাকার মালিক তাকে কসম খাওয়াইলো, ঠিক আছে। জি তো এইভাবে কসম খাওয়াইছে, ব্যাপকভাবে কসম খাওয়াইছে, যে তুই বল, যদি আমি ভবিষ্যতে, ঠিক আছে, আমি যদি আর টাকা পয়সা চুরি করি, তাহলে, হ্যাঁ, আমি যেই মেয়ের বিয়া করব, ওই মেয়ে কি তালাক। কসম খাওয়াইছি, এই ভাই। উদাহরণস্বরূপ মনে করেন, ঠিক আছে, এভাবে কি করাইছে, তাকে কসম খাওয়াইছে, ঠিক ভালো। আছে। জি অতঃপর সে কসমের সময় নামা খাস আর সে কি করছে, খাস এলাকার হ্যাঁ, খাস নিয়ত একটা করছেন। মেয়ের নিয়ত করছে, আমি যদি ওই শেখ হাসিনা মেয়ের বিয়া করি, তাহলে তালাক। কিরে ভাই, খাস হইলো না? জি খাস। এটা খাস হয়েছে, ঠিক আছে। কয় তার জি এই তার এই নিয়ত কি হবে না? যদিও দিয়ারাতান কার্যকর হইল, কজাআন কি হবে না? কার্যকর হবে না। অমা কলাহুল খসাব মাখলাসুন লিমান হাল্লাফ, কি হাল্লাফাহু জালিমুন। এখানে এইভাবে এই মাসলার ক্ষেত্রে না খসাবের ইখতিলাফ আছে, ইমাম খসাবের কথা কয় না। এখন সেই কথা বলতেছে যে ইমাম খসাবের বক্তব্য মাফিক, তা তার জন্য মুক্তির ক্ষেত্র ও পথ উন্মোচন করবে, ঠিক আছে। ওই ইমাম খসাবের কথা অনুযায়ী তার জন্য একটা কি করবে, ওই ব্যক্তির জন্য তার পথকে কি করবে, উন্মোচন করে দিবে, মাখলাস, উন্মোচন হ্যাঁ, পথকে কি করে দিবে, খালাস করে দিবে, উন্মোচন করে দিবে। লিমান হাল্লাফাহু জালিমুন, কি ভাই, কার, যাকে কোনো অত্যাচারী কসম করতে বাধ্য করলো, কি ভাই, বুঝেন না কথাটা? যাকে কোনো কি করবে, অত্যাচারী, মনে করেন অত্যাচারী। সন্ত্রাস, ঠিক আছে, জি এক সন্ত্রাস ব্যক্তি কি জি করলো, এক ভালো হুজুরে কসম খাওয়াইলো, কি, বুঝেন না কথাটা? জি কসম জি খাওয়াইলে, বেড়াই হুজুর কসম করো, যে বলো, যে আমি যদি কি করি, আমি যদি ইমামতি করি, ঠিক আছে, তাহলে আমার বউ তালাক। কথাটা বুঝেন নাই? জি আমার বউ কি তালাক। দাদা। তাহলে অনেক এই কসম না খাইলে তারা মাইরা হালাইব। কথা বুঝেন নাই? জি এখন যদি সে কি জি করছে, ঠিক আছে, আচ্ছা, যদি বললো যে আমি যদি কি করি, আহ, কসম করি আমার বউ তালাক, সে মনে মনে নিয়ত করলো যে আমার বউ কি তালাক, ধরা সে লুগাবি তালাক নিয়ত করে ফেলেছে, কি ভাই, কথা কয় না। লোগাবি লোগাবি তালাক দিছে। লুগাবি তালাক কি করছে, নিয়ত করছে। লুগাবি উদ্দেশ্য তালাক দিছে। মানে কি? গিটু খুলে দেওয়া, কিরে, কথা কয় না। আমার বউ জি কাপড়ের গিটু আমি কি দেবো, খুলে দেবো, এরকম একটা বিষয়, ঠিক আছে। লুগাবি তালাকের নিয়ত করছে। কয় তাহলে ইমাম খসাবের কথা অনুযায়ী এরকম হইলে
তাহলে তার বউ কি হবে না, তালাক হবে না। অল ফতুয়া আলা জাহিল মাযহাব, কিন্তু ফতুয়া কিন্তু কার কথার উপর অনুযায়ী, জহেরি মাযহাব অনুযায়ী। জাহেরি মানসুম। ফামান ওয়াকা ফি ইয়াদি জুলমাতি উখিজা কি নাওয়া উখিজা উখিজা বিকইল খাসাব। হ্যাঁ, যদিও ফতোয়া তো কিসের কার কথার উপর, কথা কয় না, ফতোয়া হচ্ছে যে তাহেরি মাযহাবের জাহেরি উপর। সুতরাং কোনো ব্যক্তি যদি অত্যাচারের হাতে এদের আক্রান্ত উপর, জি। হয়, তাহলে খসসাব রহমতুল্লাহ বক্তব্য অনুযায়ী আমল করলে ব্যক্তিগতভাবে কোনো সমস্যা নাই। ঠিক আছে। ফামান ওয়াকা ফি ইয়াদি জালামাতি উখিজা বিকইল খাসাব ফালা বাসা বিহি কাযাফিল কাযাফিল ওয়াল ওয়ালিজিয়া। ফতোয়ায় ওয়াল ওয়ালিজিয়ার মধ্যে কি আছে, এরকমই আছে। কথা কি বুঝতে বুঝতে পারতেছেন সাথী ভাইরা? হুম। জি হুজুর। আরেকটা মাসালা, নিয়তের জন্য তো এগুলো প্রতিবন্ধক নিয়ে আলোচনা চলতেছে নাকি, নিয়তের মধ্যে কোনো তাড়াহুড়ো বা প্রতিবন্ধক থাকতে জি। পারবে না। ওয়ালাউ ক্বালা কুল্লু মামলুকিন আমলিকুহু ফাহিয়া হুররুন। এমনি ভাবে কোনো ব্যক্তি যদি বলে আমি যত দাসের মালিক হব সবগুলো আজাদ, কি ভাই, কুল্লু মামলুকিন আমলিকুহু ফাহুয়া কি হুররুন, যদি কোনো ব্যক্তি বলে আমি যত দাসের মালিক হব সব কি ভাই, আজাদ। অকাল আনাই তো বিহ রিজাল দুনান নিসা, সে নিয়ত করলো কি, এ দ্বারা পুরুষ দাসের নিয়ত করছে, নারী দাসের কি করে নাই, ইচ্ছা করে নাই। কয় দুই না, কি বলছে, দুই কিনা, তাকে জানাতে দেয়ানাদান, পারলাম। দেয়ানাদান তাকে কি করা হবে, তার কথা গ্রহণ করা হবে। বিখেলাফি মা, হ্যাঁ, কিন্তু কাজান কি হবে না, এটা গ্রহণযোগ্য হবে না। বিখেলাফি মা লাউ তো যে ক্বালা। কিতাবটার নাম, হ্যাঁ, এটা কিতাবটার নাম কি যে? ওই যে উপরের লাইনে যে কিতাবটার নাম কি দেওয়া আছে, কাজাফিল ফতোয়া আল ওয়াল ওয়ালিজিয়া। উলু কি জানো, আল নামটা ওয়াল বুঝতেছি না যে। ওয়ালিজিয়া। ওয়ালিজিয়া না? হ্যাঁ, আল ওয়াল ওয়ালি, জি ওয়ালিজিয়া। জি, ওয়ালিজিয়া। ঠিক আছে। জি জি। আল ওয়াল ওয়ালিজিয়া। হুম। ওয়ালিজিয়া, জি। এই কিতাবটা তো আপনাদেরকে বারবার বলছিলাম, সড়ক দর্শন মুক্তি পড়ানোর সময় এই কিতাবের কথা বলছি। এই কিতাবটা আমাদের মার্কাজে ছিল। হ্যাঁ, হঠাৎ করে কিতাবটা কি হয়ে গেছে গা, চুরি হয়ে গেছে, মনে আছে আপনাদের? ও জি জি জি, কি হুজুর। যেন বুঝছি। জি বুঝছি, হুম। মনে আছে। এই কিতাবটা চুরি হয়েছে, এই জি ফতুয়ার হুজুর। কিতাবটা চুরি হয়েছে। তারপরে হুম, আর অনেক কিতাব চুরি হয়েছে। কিরে ভাই, কিতাব আবার চুরাইলো কই থেকে কোন? হুম। সে নিয়ে গেছে, নিজে মনে করে নিছে। নিজের মনে করে নিয়ে গেছে, হ্যাঁ। জি। জি, চিন্তা চিন্তা করেন না, করছে যে আমি তো নিজে মনে করে। এখানে মার্কাজে 1 বছর পড়লাম, কিছুই তো কিতাবের কোনো হকই কি করতে পারলাম না, আদায় আদায় করতে আদায় করতে পারলাম করতে না। পারলেন পারলাম না। না। তো মার কাছ থেকে কিছু কিতাব নিয়ে যাই, ওই কিতাবগুলো হক আমি কি করব, আদায় করব। তাহলে মার্কাজবাসী কি হবে, খুশি হবে। হ্যাঁ। হুজুর, আমাদের কিতাব কোন পর্যন্ত চলবে তাও আনুমানিক? কোনটা এই কিতাব? যে ক্লাস চলতেছে যেটা, এই আসবাব ও, নাজের, কি দেখি। পুরোনো পুরাটাই শেষ হবে নাকি? আগে মানে আপনার আবার তো ফের এই আরেকটা কিতাব প্রশ্নের জবাব তো আগে দিছিলাম, যে এই কিতাব সাধারণত কি হয় না, না, আরেকটা। পড়াটা কিতাব শেষ হয় না। দেখি একটা, এই কিতাবের না, একটা ই পর্যন্ত যায়া, ঠিক আছে, মোটামুটি কিতাবের সাথে একটা মুনাসাবাত তৈরি হয়েছে নি এখন, বলেন? জি জি হুজুর, আলহামদুলিল্লাহ। হ্যাঁ। জি, আরেকটা কিতাব প্রথম তো পড়ানো, হুজুর একবার। যে ইসলামী অর্থনৈতিক নাকি পড়ানো হবে। হ্যাঁ হ্যাঁ, দেখেন ইনশাল্লাহ একটা, এই কিতাবে একটা ই পর্যন্ত যাই মোটামুটি, তারপর অর্থনীতি ধরি। ঠিক আছে। জি জি, মানে আলহামদুলিল্লাহ। হুজুর অনেকটা মুনাসাবাত তৈরি হয়েছে। প্রথম তো হবে দ্বিধাদ্বন্দ্ব অর্থনৈতিক। পড়ে গেছিলাম যে কিতাবটা কেমনে পড়বো, কেমনে কি করবো। এখন তো আলহামদুলিল্লাহ পুরা ক্লিয়ার হয়ে গেছে। না, মোটামুটি আমরা যতটুকু পড়ছি, এর মনে হয় না অধিকাংশ দারুল ইফতার মধ্যে এতটুকু পড়ানো হয় কিনা সন্দিহান। ঠিক আছে। তারপরও তবে আমরা কি বেশি বই? আমরা বেশি হ্যাঁ, পড়ছি, আমরা আমার বেশি পড়ছি তাহলে। আমার সন্দেহ আছে, কথা কয় না। জি তারপরে আমারই পরিচিত এক ছাত্র ভাই, তুলনামূলক তুলনামূলক আমরা বেশি পড়ছি।
ছাত্র ভাই আমার এক পরিচিত এক লোক বলল যে হুজুর আমরা এই কিতাবটা বসুন্ধরা এই উস্তাদের কাছে পড়ছি, এই আসবনাজার কথা বললো। কয় হুজুর কাছে পড়া কোনো কি পাই নাই, কিতাবটা কোনো কি পাই নাই, মজা পাই নাই। ঠিক আছে। জি যাই হোক, সব এনার ছাত্র তো খাতা সবার কাছে কি পাবে না, মজা পাবে না। আর দ্বিতীয়ত জি হচ্ছে এই কিতাবটা এই তুলনামূলক অন্য অন্য কিতাবের চেয়ে তুলনামূলক একটু কিন্তু কি আছে, জটিলতা আছে। বেশি করা না। ঠিক জি আছে, জি এই জন্য মজা পায় নাই। জি আচ্ছা, কি মাসলা বলতেছিলাম আমরা? তবে খাতেমা পর্যন্ত এই করছি আমরা। হুম, আচ্ছা এবার দেখেন, ওরা ও ঠিক আছে, কোন ব্যক্তি নিয়ত করছে যে আমার ও আনাই তো বি রিজাল দুনান নিসা দুই জনা বি খেলাফি মালা কলা নাওয়াইতু সুদা দুনাল কি বিজি আবিল আকসি। আর যদি এরকম নিয়ত করে মানে অস্পের ব্যাপারে যদি নিয়ত করে যে আমি তো কালো কালোটা নিয়ত করছি সাধারণ না, অথবা সাধারণ নিয়ত করছে কালোটা না, করলে আমি সদ্দাক দিয়ানাদান আইজান, এই সুরতে দিয়ানাদানও কি হবে না, তার কথা গ্রহণযোগ্য হবে না। কাকৌলিহি নাওয়াইতুন নিসা দুনার রিজাল, যেমনি ভাবে নাওয়াইতুন নিসা দুনার রিজাল বলা অবস্থা যেমন তার কথাকে গ্রহণযোগ্য হবে না, এই জায়গায় যদি কালার নিয়ত করছে সাধারণ নিয়ত করে নাই এগুলো বললেও কি হবে না, তার নিয়ত গ্রহণযোগ্য হবে না। অল ফারকু বাইয়া, হ্যাঁ বাইয়ান্নাহু ফি শারহি মিন বাবিল ইয়ামিন বিত তালাক ওয়াল ওয়াল ইতাক। কয় এই মাসলাগুলোর মধ্যে ফরকটা কি, ঠিক আছে, পার্থক্য কি? জি জি সাথী ভাইরা, যে আল ফারকু একটা ইয়ে ছিল। والفرق بينه في في بينا الشرح من باب وبينه في الشرح من باب اليمين জি সাথী ভাইরা, بالطلاق والعتاق আল ফারকু বায়ান্নাহু ফি শারহি মিন বাবিল والله. ইয়ামিন বিত তালাক ওয়াল ইতাক ওয়া আম্মা তামিমুল খাস বিন নিয়াতি। আরেকটা মাসলা নিয়ে কি করতেছে, আলোচনা করছে। আলোচনা করব। হ্যাঁ হ্যাঁ, যে ওয়া আম্মা তামিমুল খাস বিন নিয়াতি ফালাম আরাহ, কি বললো, যে আল্লামা ইবনে নুজাম রহমতুল্লাহ বলেন যে বাহরাকে বাবুল আইমান ও তালাক ওয়াল ইতাক, এই মাসলার মধ্যে আমরা পার্থক্য আলোচনা করেছি। মোট কথা এখানে আমি খাস বলে আমিন নিয়ত গ্রহণযোগ্য হওয়ার দৃষ্টান্ত দেখিনি। কি বলছে, খাস বইলা আমিন নিয়ত গ্রহণযোগ্য হওয়ার কি দৃষ্টান্ত খাস বলছে। খাসের নিয়ত কইরা আগে তো কি করছে, আমিন নিয়ত করছে, খাসের নিয়ত না, আম বইলা খাসের নিয়ত করছে নাকি, আর তার উল্টালা বলতেছে এখানে, বলতেছে আমি এই অধ্যায়ের মধ্যে আমি খাস বইলা আমিন নিয়ত গ্রহণযোগ্য হওয়ার দৃষ্টান্ত আমি কি, দেখিনি। আচ্ছা, আল্লামা ইবনে নুজাম রহমতুল্লাহ আলাই এরা এরা দেখে নাই। কে কে বলতেছেন হাসিয়ার মধ্যে বলতেছেন লাসাক্কা ফি উমুমি ফি আদমি কবুলিহি কজান, কজান ও দিয়ানাতান, যদি কে খাস বললে আমের নিয়ত করে এই জায়গায়ও কজান এবং দিয়ানাতান এটা কি হবে না, গ্রহণযোগ্য হবে না। আর এক নম্বর হাসিয়ার মধ্যে লেখছে, এক নম্বর হাসিয়া মোটামুটি এই জায়গায় খুব লম্বা আলোচনা করছে, ঠিক আছে, লম্বা আলোচনা জি করছে। যদি সুযোগ হয় আপনারা দেখে নিয়েন। কায়দাতুন ফিহা আইজান আল ইয়ামিন আলা নিয়াতিল হালিফি
ইনকানা মাজলুম, ওয়া আলা নিয়াতিল মুস্তাহলিফি ইনকানা জালিমান কামা ফিল খুলাসাতি। এই কায়দা কি আপনারা পড়েন নাই এর মধ্যে, কাওয়াইদুল ফিকহের মধ্যে পড়ছেন? কথা কয় না। এটা একটা কায়দা, কায়দাতুন ফিহা আইদান আল ইয়ামিন আলা নিয়াতিল হালিফি জি ইনকানা। পড়ছি হুজুর এটা। ইনকানা কি? কসমের প্রয়োগ হবে কসমকারীর কি নিয়ত অনুযায়ী। যদি নিয়ত কসমকারী অনুযায়ী, জি। হয় নির্যাতিত হয়, কসমকারী যদি কি হয়ে থাকে মাজলুম হয়ে থাকে, তাহলে তার নিয়তের উপর কি হবে? তার নিয়তের উপরে কসম সংঘটিত হবে। ওয়া আলা নিয়াতিল মুস্তাহলিফি ইন কানা যালিমান। আর যদি সে কি হয়ে পিডিএফ থাকে, দেখা যায় না, হ্যাঁ, পিডিএফ দেখা যায় না, জি। আর যদি কসম, আর যে কসম করাচ্ছে তার নিয়ত গ্রহণযোগ্য হবে যদি কসমকারী যদি কি হয়ে থাকে জলেম হয়ে থাকে। কথা কি বুঝছেন? জি কসমকারী যদি জলেম হয়ে থাকে কামাফিল খোলাসাতি, ফতোয়ায়ে খোলাসার মধ্যে কি আছে, খোলাসাতুল ফতোয়ার মধ্যে এরকমই আছে, এই কায়দাটা আছে। তাহলে কসম প্রয়োগ হবে কসমকারীর নিয়ত অনুযায়ী। যদি কসমকারী কি হয়ে থাকে নির্যাতিত হয়ে থাকে কসমকারী, আর যে কসম করাচ্ছেন তার নিয়ত জি। গ্রহণযোগ্য হবে। মুস্তাহালিফের কসম কি হবে? গ্রহণযোগ্য হবে যদি কসমকারী যদি কি হয়ে থাকে জালেম হয়ে থাকে। জাল জাল কামাফিল হয়ে থাকে, জি। খোলাসাতি, খোলাসার মধ্যে এরকমই আছে। কায়দাতুন ফিহা আইজান, এখানে কসমের উপর আরেকটা কায়দা আছে। ঠিক আছে, এগুলো মনে হয় আপনারা কাওয়াইদুল ফিকহের মধ্যে পড়ছেন, যে আল জি আইমানু হুজুর পড়ছি এটা। মাবনিয়াতুন আলাল আলফাজ লা আলাল আগরাজ। লাল পড়ছেন না? আক- কথা জি কয় না। পড়ছি হুজুর। কসমের জি ভিত্তি হবে আলহামদুলিল্লাহ। শব্দগুলির উপর, লা আলাল আগরাজ উদ্দেশ্যের উপর নয়। শব্দ যা বলবে এর উপরই কসম, কসমের ভিত্তি হবে, উদ্দেশ্যের উপর নয়। ঠিক আছে। জি ফালা বিগতাযা মিন ইনসানিন ফাহালাফা আন্নাহু লা ইয়াশতারি লাহু শাইয়ান বিফালাসিন ফাশতারা লাহু শাইয়ান বিমিয়াতি দিরহামিন লাম ইয়াহনাস ওয়ালাউ হালাফা লা ইয়াবিউহু বিআশারাতিন ফাবাআহু বিআহাদা আশারা আও বিতিসআতা আশারা লাম ইয়াহনাস মা আন্না গরজাহু আয-জিয়াদাতু লাকিন লা হিনসা বিলা লফজিন ওয়ালাউ হালাফা লা ইয়াশতারি বিআশারাতিন ফাশতারাও বিআহাদা আশারা হানিসা তামামুহু ফি তালখিসিল জামি'is সগীর ওয়া শারহিহি লিল ফারিসি। যে একটা কায়দা বলা হইলো যে কসমের ভিত্তি হবে কিসের উপর? আলফাজের উপর, শব্দ আকরাজের উপর নয়। শব্দাবলীর মধ্যে। কি ভাই? জি আর উদ্দেশ্যের হবে না, শব্দের আলফাজের ভিত্তি উপর হবে, না। কসমের ভিত্তি হবে। সুতরাং যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির উপর রাগান্বিত হয়ে বলে লাউ ইগতাজা মিন ইনসান, যদি কোনো ব্যক্তির উপর রাগান্বিত হয় হালাফা, রাগান্বিত হয়ে বলে যে সে তার জন্য 1 পয়সার কোনো বস্তু ক্রয়